পুরুষ মানুষরা এমন কেন বলতে পারেন? আসলে কি সব পুরুষ মানুষরাই এমন হয়? পরিবারের জন্য সবটা বাজেট করে, নিজের জন্য পুরো পকেট খালি, নিজের হিসেব একদমই শূন্য। আমার মনে হয় প্রত্যেকটা ঘরের পুরুষগুলোই এরকম হয়, আগে পরিবারের কথা চিন্তা করে, তারপর নিজের কথা। আর এই তো শত ব্যস্ততার পরও নিজের হাত মেহেদি দিয়ে রাঙিয়ে ফেললাম। আমাদের বাঙালি মেয়েদের মেহেদি ছাড়া তো একদম ঈদ জমেই না, তাই তো আমিও দিয়ে ফেললাম ঈদের মেহেদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আপনাদের সাথে আমি আমার ডেইলি ব্লগ প্রতিদিন যেভাবে শেয়ার করি আজকেও শুরু করি। বিছানা গুছিয়ে ফেললাম, একদম চাকাচাক করে ফেলেছি। আসলে বিছানা না গুছালে না দেখা যায় সকালটাই কেমন জানি একটা লাগে যে না, বিছানা গুছালে মনে হয় কি যে না, পুরো রুমের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। যদি এখন সকাল না, এখন প্রায় 1-1:30 বাজতেছে। উঠেছি, বাবুর জন্য খাবার রেডি করে পরের দিনই বাবার বাড়িতে যাব, তাই হচ্ছে যে এখন প্যাকিং শুরু করে দেব। কারণ 31 তারিখে সম্ভবত ঈদ, এর মধ্যে আরো হাতে টুকটাক অনেক কাজ আছে। মেয়ে মানুষদের কি কাজের অভাব? তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে ব্যাগ প্যাকিং, সেটা হচ্ছে যে এখন করব। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার ব্যাগ নামাতে চলে যাই। প্রথমেই চলে গেলাম বিছানা গুছানোর জন্য। যদি বিছানা না গুছাই তাহলে মনে হবে যে আমার সারা দিনের কোনো কাজই করা হয়নি। প্রথমেই তাই হচ্ছে যে আমার বিছানা গুছাতেই হবে। এখন হচ্ছে যে ব্যাগটা নামিয়ে ফেলবো। আমার এখানে হচ্ছে লাগেজটা ঢুকায় রাখছি, এখন এটা নামিয়ে ফেলবো আর কি। তো চলে আসলাম এখন ব্যাগে কাপড় চোপড় নেওয়ার জন্য। দেখি কি কি কাপড় চোপড় নেওয়া যায়। আমি এক জায়গায় কাপড় পরি আর না পরি এক গাদা কাপড় চোপড় নিয়ে যাই, যদি লাগে আর না লাগে। এটা আমার খুব বাজে একটা অভ্যাস। দেখি কোনটা কোনটা দিব। এখন দেখি আস্তে আস্তে সব। ও মা, ব্যাগ খুলে দেখি 2 টাকার কয়েন। এটা এখন হচ্ছে সুতির জামাগুলো এক সাইডে করে সবগুলো নিয়ে নিব। আমার ব্যাগ হচ্ছে বাড়িতে রেখে আসছি 2টা। এখন বাড়িতে গতবার রেখে আসছি, এবারও মনে হয় কতগুলো হয় কে জানে। এই তো কাপড় চোপড়গুলো এক সাইড করে সবগুলো ঢুকাই নেব। এগুলো সব হচ্ছে এক জায়গায় যাওয়া আসার সুতির যেগুলা এক সাইড। আব্দুর রহমান খেলতে নিজে নিজে কখনোই বের হইতে চায় না, তো ওকে হচ্ছে বের করে দিলাম বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য। বাবা থুতু দিও না, থুতু দিও না ভাইয়া দা, এটা বড় ভাই। তো কি করো? ময়লা ফেলো? তোমরা দুইজন কি বন্ধু? হ্যাঁ, তোমরা কি দুইজনই মনে পড়ো? কোন স্কুলে পড়ো তুমি? মাদ্রাসায়? আর ও মাদ্রাসায়? আব্দুর রহমান, আব্দুর রহমান কোথায়? ভিতরে গেছে না। আব্দুর রহমান উপরে যাও না, আসো। বাবা কত উপরে গেছে, চলে আসো, চলে আসো। আমি চলে গেলাম। আরে এই দেখেন তার খেলনা টেলনা দিয়ে কি অবস্থা করে রাখছে। লাস্ট মোমেন্টে এখন যাইতেছে হাজবেন্ডের জন্য, দেখি কিছু কিনতে পারি কিনা। সবার জন্য টুকটাক কেনা হয়েছে, তার জন্য আসলে কিছুই কেনা হয়নি। সে সবাইরই কিনে দিয়েছে, তার জন্য সে কিছুই কিনে নেই, একদম কিছুই কিনে নেই। কোনো সময় কিনতে চায় না। এই আমি যদি জোর করে কিনে দেই বা কিনতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে সে কেনাকাটা করে, এছাড়া হচ্ছে কোনো কিছুই সে কিনতে চায় না। পুরুষ মানুষ এরকমই, সবার জন্য বাজেট করে, শুধু নিজের জন্য একমাত্র বাজেট করে না। নিজের জন্য পুরুষ মানুষ বাপ হওয়ার পরে আর কি এরকমই হয়। তাদের জন্য আসলে তাদের বউ ছাড়া কেউই ভাবার মতো নাই এরকম। তার জন্য আসলে চলে যাচ্ছি, তার জন্য দেখি কিছু কিনতে পারি কিনা। ক্যামেরা ধরে কথা বলতে এত বেশি অড লাগে, কি করবো বলেন। এখন কথা বলতে হচ্ছে, যেহেতু ব্লগিং সেক্টরে আসছি, কথা তো এইভাবে। তারপরে এই তো আমার হচ্ছে যে একটা মেহেদি এসেছে তার দোকানের সামনে পার্সেল, সেই মেহেদিটাও নিতে এসেছি। আর তার জন্য যে জামা কিনতে যাব, তার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি তার দোকানের সামনে। তো তাকে বলছিলাম চলো জামা কিনতে যাব, সে তো প্রথম পর্যায়ে একদম রাজি ছিল না যে সে কিনবেই না, যেহেতু আমাদের কেনাকাটা শেষ আমরা বাড়িতে চলে যাব। তো আমি খুব জোর করে বললাম যে না, তোমার খরচ করতে হবে না, আমি দেখি তোমাকে কিছু কিনে দিতে পারি কিনা। তো খুব চেষ্টা করছিলাম কনভিন্স করার জন্য। সমাধান করবা, ইফতারের সময় আইছি।
এটাতে তো হয় না, এগুলো কিসের ইফতার? আনবা হালিম, আনবা নান, আনবা গরুর মাংস, এগুলো আইনা খাওয়াইবা। গাইজ আপনারাই দেখেন, আরে একটা দেখেন, আপনারাই দেখেন, আপনাদের কাছে এই বিচার দিলাম। তারপর দোকানে টুকটাক ইফতার করে তারপর বেরিয়ে পড়লাম। আমরা যেই উদ্দেশ্যে বের হয়েছি তা হচ্ছে যে আজকে আমার হাজব্যান্ডের জন্য জামা কাপড় কিনবো। জামা কাপড় মূলত কি কয়েকটা শার্ট কিনতে পারি, প্যান্ট কেনার ইচ্ছা আছে, দেখি এখন মার্কেটে গিয়ে কোনটা পছন্দ হয়। আসলে এই শেষ সময় গিয়ে কিছু পাই কিনা তারও সন্দেহ আছে। রাস্তাঘাট মোটামুটি প্রথম দিকে দেখলাম খালি, তারপর যাওয়ার পর যে জ্যাম দেখলাম, যে অবস্থা দেখলাম, গাড়ি আর নিতেই পারছিলাম না সামনের দিকে। তো তার বাইক একটা সাইড করে তারপর ধরলাম হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। তো প্রথমে আমরা গিয়েছিলাম যাত্রাবাড়ির ইজি শোরুমে গিয়ে মোটামুটি ভালোই কালেকশন পেয়েছি, কিন্তু তাদের প্রাইস রেঞ্জ এত বেশি ছিল, নর্মাল গেঞ্জিগুলোও অনেক বেশি প্রাইসে ছিল। তো এখান থেকে দেখছিলাম যে আসলে আমাদের মিল মতো কোনটা মিলে। তো এখান থেকে আর কি চুজ করতে বললাম যে তুমি যেটা চুজ করবে আজকে আমি ওইটাই তোমাকে নিয়ে দিব। তবে একটা বাজেট দিয়ে দিয়েছিলাম যে এরকমের মধ্যে তোমার যেটা পছন্দ ওইটা নিতে পারবা। তো আমার আসলে ওইরকম কোনো টাকা পয়সা যদিও ছিল না, কিন্তু যাই ছিল তার থেকে চেষ্টা করলাম যে এই মানুষটা আমার জন্য এত কষ্ট করে বা পরিবারের জন্য এত বেশি কষ্ট করে, তাকে না হয় আমি কিছু একটা কিনে দেই, যেহেতু নিজের থেকে কিছু কিনতে চায় না। তো এই যে গেঞ্জিগুলো দেখছেন, এই এক একটা গেঞ্জি ছিল 2900 টাকা করে, না জানি 2800 টাকা করে। তো একটা গেঞ্জি যদি আমি 2800 টাকা দিয়ে কিনি, আর বাকি শপিং আমি কি দিয়ে করব? তো আমরা সেই গেঞ্জি সেকশন থেকে বের হয়ে গেলাম, সব কিছু মিলিয়ে অনেক বেশি প্রাইজই মনে হলো। তারপর আমরা চলে গেলাম আমাদের নূরজাহান মার্কেটে, যেটা কিনা নিউ মার্কেটের কাছে। তো সেখানেই যাচ্ছিলাম, আর এটা ছিল ইস্টার্ন মল্লিকার সামনে রোডটা। জাস্ট দেখেন এত বেশি ভিড় ছিল, আমি সেই ভিড়ের ভয়ে আমি মোবাইল ঢুকিয়ে ফেলেছি, আর মোবাইল বের করি নাই, কারণ যদি ছিনতাই হয়। এই তো তারপর কথা বলতে বলতে আমরা হচ্ছে যে গাউসিয়াতে চলে এসেছি, সরি নূরজাহানে চলে এসেছি। এসে হচ্ছে যে তার জন্য শার্ট চুজ করছিলাম। বিশ্বাস করেন ইজির সাথে না কোনো কম্পেয়ার যদি করতে যাই 19-20 হবে, 18-20 হবে না। তারপরে তো বাসায় এসে পড়েছি, আমাদের কেনাকাটা অলরেডি শেষ। তারপর মোটামুটি রাস্তা ফাঁকাই দেখলাম যে না রাস্তায় ফাঁকা, কিন্তু আমাদের এরিয়াতে এসে যখন কিনা আমাদের যাত্রাবাড়ি বা সোনিয়াকড়া এরিয়াতে এসেছি, তখন দেখলাম কি যে পরিমাণে জ্যাম, কি যে বিচ্ছিরি অবস্থা। এই যে দেখেন বাসার দিকে যাওয়ার পথে এই হচ্ছে যে অবস্থা রাস্তাঘাটের। মানে প্রথম দিকে অনেক ভালোই ছিল, কিন্তু পরবর্তী অবস্থা ছিল এই অবস্থা। আর এই ছিল তার ঈদ শপিং। এই যে একটা গেঞ্জি নিয়েছিলাম জাস্ট ইজি থেকে, আর হচ্ছে 3টা শার্ট নিয়েছি। এই যে একটা শার্ট মানে সেম ডিজাইনেরই 2টা কালারের শার্টই তার পছন্দ হয়েছে, তাই 2টাই নিয়েছি। আর এই শার্টটা ছিল আমার পছন্দের। তো বলবেন এখানে কার পছন্দটা সবচেয়ে বেস্ট ছিল? এই ছিল আমার পক্ষ থেকে তার জন্য ঈদ গিফট। তারপরেই তো চলে গেলাম আমার মেহেদি ডিজাইনে। আমি নিজেরটা নিজেই দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দিয়ে দিয়েছি মেহেদি, কালকে হচ্ছে যে বাড়িতে চলে যাব, তো তাই আগেই দিয়ে দিলাম। বাড়িতে গিয়ে হচ্ছে যে আবার যদি কাউকে মেহেদি দিয়ে দেওয়া লাগে, তাই আগে নিজেরটা হচ্ছে দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাগ অলরেডি গোছানো শেষ, আমিও ব্লগ শেষ করে দিব। আর এই দেখেন ঘরের অবস্থা, এগুলো সব গুছাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এগুলা কিন্তু এখন সব গুছাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।